সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। সকালে আর কোনো ভিডিও বানাইনি, রাতের ডিনার বানাতে এসেছি, তখন ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তা আজকে কী কী বানাচ্ছি রাতের বেলার মেনু তোমাদের দেখাই। একদম করবো আলুদম, আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাও রেডি করে নিয়েছি। আর কালার হওয়ার জন্য একটুখানি দিয়েছি চিনি। আর এখানে তেল নিয়ে নিয়েছি, দেখো এখানে লুচি ভাজলাম কটা, আরও কটা লুচি ভাজা বাকি আছে। আর আলুর দমের জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মশলা দিয়ে দেবো জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, একটু চিনি কালার হওয়ার জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর দমটা বেশ মাখা মাখা ঝোল হবে, আবার ঝোলও থাকবে, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখো কিছুটা ময়দা এরম করে লেচি কেটে রেখেছি, এগুলো বেলে নেবো। আর এখানে দুধ নিয়ে নিয়েছি, একটু ল্যাংচা বানাবো, ওই জন্য দুটো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি ছোটো ছোটো। এই জন্য আলুর দমটা ভালো করে কষিয়ে নিই। আলুর দমটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো, তাহলে কালারটা বেশ চলে আসবে আর চারিদিকে তেলটাও ছেড়ে যাবে। আর আমি ততক্ষণে লুচিগুলো বেলে নেবো। গাছে যে বেলি ফুলে কুড়িয়ে গিয়েছিলাম, দেখো বেলি ফুল ফুটেছে আর সুন্দর স্মেল, এত সুন্দর গন্ধ বেলি ফুলটা। আর পড়ে গেছিলো গাছের গোড়ায়, আমি নিয়ে এসে এই জন্য রেখেছি। দেখো ফুলটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি লুচিটা তেল দিয়ে বেলছিলাম, খুব ছোটো ছোটো হচ্ছে, ওটা আমি আবারও আটা দিয়ে বেলে নেবো। লুচিটা বেলে ভেজে নিয়ে তারপর মিষ্টিটা চাপাবো। তা চলো লুচি আর কি দেখাবো, লুচিটা ঝটপট করে বেলে নিই। উনানে আমি জাল দিয়ে দিয়েছি আর জাল চাপিয়েছি, ফুটে উঠছে। এর মধ্যে কিন্তু আমাকে ভিনিগারটা দিয়ে দিতে হবে। ভিনিগার আমি নিয়েও চলে এসেছি, এবার দিয়ে দেবো। বন্ধুরা, দুধের মধ্যে ছানা হয়ে গেছে এরকম। ভিনিগার বেশি দিইনি, এই এক ছিপি দিয়েছি, তাতেই দেখো কি সুন্দর ছানা। এবার ছানাটা আমি ছেঁকে নেবো, দিয়ে ল্যাংচার জন্য রেডি করে নেবো। তেনার মধ্যে নিয়ে নিয়েছি, এবার ভালো করে চিপে নেবো। আর এইখানে দেখো চিনি দিয়ে জল চাপিয়ে দিয়েছি ছানার বাটিতেই, এটা শিরাটা হবে। আর কড়াইতে তো তেল আছেই, তা চলো ছানাটা ভালো করে চিপে তৈরি করে নিই। দেখো ছানাটা ভালো করে চিপে নিলাম আমি। আর ছানার জলটাও কিন্তু ফেলানো যায় না, খাওয়া যায়। আর ছানাটা ভালো করে চিপে নিয়েছি। এবার দেখবার বিষয় কীরকম হলো। ছানাটা খুবই অল্প, দেখো ছানাটা ঠিক এরকম হয়েছে। এটা ভালো করে মেখে নিতে হবে, এর সঙ্গে আরও কিছু উপকরণ মিশাতে হবে, তাহলে ভালো মতো ল্যাংচাটা তৈরি হবে। এর মধ্যে একটু ময়দা, একটু সুজি নিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। উপকরণ নিয়েছি, ছানা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ময়দা, একটু সুজি আর বেকিং পাউডার। এটাকে ভালো করে আমি চটকে চটকে মেখে নেব। চলো ভালো করে মেখে নিই। সামান্য একটু একটু জল দেবো আর ভালো করে আমি মেখে নেবো, যাতে ছানা আর বাদবাকি উপকরণগুলো ভালো করে মেশে, সেই জন্য ভালো করে আমি মেখে নেবো। দেখো বন্ধুরা, ভালো করে আমি মেখে নিচ্ছি ছানা আর বাদবাকি উপকরণ দিয়ে। এই যে ঠিক এরকম মাখাটা হবে। আবার ল্যাংচা করবো কি পান্তুয়া করবো, তারপর এটা দিয়ে বানিয়ে নেবো। দেখো বন্ধুরা, এরকম এরকম আমি ল্যাংচাগুলো সব বানিয়ে নেবো। এখান থেকে একটু একটু করে কাটবো আর ল্যাংচা বানিয়ে নেবো। ল্যাংচাটা ভালো করে বানাতে হবে যাতে না চারিদিক দিয়ে ফেটে যায়। আর ভালো করে মাখলে তো ফাটার কোনো চিন্তাই নেই, ভালো করে মেখেছি যেহেতু। তো সব করে ল্যাংচা বানিয়ে আবার দেখাবো। সেই শিরা আমার হয়ে গেছে। আর এখানে দেখো কয়েকটা পান্তুয়া আর কয়েকটা ল্যাংচা বানিয়ে নিয়েছি। এনে তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে এগুলো আমি ছেড়ে দেবো। খুব বেশি গরম হলে তেল হবে না, একটু লো ফ্লেমে হবে।
আবার ল্যাংচাগুলো পাশ দিয়ে ছেড়ে দেবো, যেন ফেটে যায় না সেরকমভাবে করতে হবে। মিষ্টি দেখলেই কিন্তু জিভে জল এসে যায়, বলো বন্ধুরা। ওটাকে একটা খুন্তি নিয়ে আসি, ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে ভাজা হয়ে গেলেই আবার উল্টিয়ে দিতে হবে, দুই দিকে যাতে ভালো করে ভাজা হয়। আর রসটা এদিকে নিয়ে চলে আসি একবারে, যাতে ভেজে এর মধ্যে দিতে পারি। করে ভাজা হয়ে গেছে, এবার রসের মধ্যে আস্তে আস্তে নিয়ে দিয়ে দেবো। নিয়ে রসে দিলে কালারটা কেমন আসছে। সবগুলো রসে দিয়ে দিয়েছি, তা ভালো করে রসের মধ্যে মিশিয়ে নেব। এবার সুইচটা অন করে দেবো, কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। বন্ধুরা মিষ্টি খাওয়া হয়ে গেছে, দেখো কতটা নরম এবং জুসি হয়েছে মিষ্টিটা, দেখো। আর এটা তো পান্তুয়াও তাই, কতটা নরম দেখো, কতটা নরম এবং জুসি। তেমন করে তোমরা বানিয়ে খাবে পান্তুয়া, খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। তাই চলো মিষ্টিগুলো খেয়ে নিই। দেখো মিষ্টিগুলো খাচ্ছি। ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। তাদের সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে, বাই।